এটা গতকালের ভিডিও ছিল। গতকাল তো শুক্রবার ছিল এবং সকাল সকাল ঘুমটা ভেঙে যেতেই আমি একটু বাইরে চলে গেছিলাম হাঁটতে। আর কদিন ধরে তো নিজের পছন্দ করে সবজি কেনা হয়নি, যেহেতু বাবাইকে গাড়িতে তুলতে আসতাম আর সেই সময় পছন্দ মতো সবজিও কিনতাম, ফল কিনতাম। আর বাবাইয়ের যেহেতু কদিন স্কুল ছুটি ছিল, সেই কারণে বাইরেও আসা হয়নি, সবজি কেনা হয়নি। আর বাড়িতে সবজি আছে কিন্তু নিজের পছন্দ মতো সেরকম সবজিও নেই। তো আজকের ওই জন্য নিজের পছন্দ মতো সবজি কিনে নিলাম। আর আজকের থেকে বাবাইয়ের স্কুলটাও খুলে গিয়েছে। তো এখানে এই যে জবা ফুলটা কি সুন্দর লাগছে দেখতে। তারপরে সবজি নিয়ে আমি বাড়ি চলে এসেছি। তো আরও অনেক সবজি কিনেছি, তো সেগুলো ভাইটা পরে দিতে আসবে। আর এখন আমি মেথি শাক, পালং শাক কিনেছি, সেগুলো এখন আমি নিয়ে চলে এলাম। এখন পালং শাক দিয়ে একটা সবজি করব, যেটা বাবাইও খেয়ে যাবে এবং ওর বাবাও খেয়ে যাবে, টিফিনও নিয়ে যেতে পারবে। তো আগের দিন রাতে আমি সবজি কেটে রেখেছিলাম, সিম, আলু, বেগুন। তো সেইগুলোর সাথে একটু পালং শাক দিলে আরও বেশি ভালো লাগবে বলে পালং শাকটা আগে নিয়ে এসে কেটে ধুয়ে আমি তরকারি বসিয়ে দিয়েছি। সব রকমের শাক খেতে ভালো লাগে, তবে সেগুলো বাছতে, ধুতে, কাটতেই সময় লাগে। তো রান্না করতে বেশি একটা সময় লাগেনি, যতটা সময় লেগেছে ধুতে আর কাটতে। তো এই সবজিতে একটু বড়ি দেবো গুঁড়ো করে, তো সেই জন্য বড়িটাকে আগে ভেজে নিলাম। তারপরে এই যে একটু গুঁড়ো করে নিচ্ছি হালকা, জাস্ট একদম মিহি গুঁড়ো করিনি। সবজিটা রুটির সাথে টিফিনে দেবো, খেতে বেশ ভালো লাগে রুটির সাথে। আর মাছের ঝোল করেছি আর একটা, সেটা খেয়ে যাবে ভাতের সাথে। তো এদিকে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি রুটিটাও বানিয়ে নিচ্ছি। সকালবেলাটা ভাত, তরকারি, তারপর রুটি করতে তো একটু ঝামেলাই হয়। তবে রুটি সবজিটা টিফিনে দিয়ে দিলে একটু নিশ্চিন্ত হওয়া যায়, না তো টিফিনে আবার কী দেবো ভাবতে হয়। 1 জানুয়ারির পরের দিনই স্কুল খুলে গেছে। আর দেখবেন অনেক দিন ছুটির পরে প্রথম স্কুলে যেতে কেমন একটা লাগে, আর সব কিছু গুছিয়ে দিতেও একটু সময় লাগে আর কি। তবে আজ এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।